এসএসসি পরীক্ষার রেজাল্টটা হচ্ছে অনেক ফুটবলের পেনাল্টি শুটআউটের মতো। পেনাল্টিতে গোল দিতে পারো তাহলে সবাই বলবে এটা আর এমন কি বড় ব্যাপার। আর কোনো কারণে তুমি যদি রেজাল্টটা খারাপ করে ফেলো, অর্থাৎ তোমার যদি পেনাল্টি শুটআউটটা মিস হয়ে যায়, তাহলে কিন্তু আশপাশের অনেকেই আবার বলবে এত সহজ একটা কাজ এটাও পারলা না। এসএসসি রেজাল্ট তোমার ভালো হবে কি খারাপ হবে তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেনাল্টি নিতে হয় কিভাবে, অর্থাৎ এসএসসি রেজাল্ট দেখতে হয় কিভাবে সেটা জানা। প্রথমে তুমি তোমার মোবাইল থেকে গুগলে যাবে, সার্চ বারে গিয়ে লিখবে এসএসসি রেজাল্ট। সার্চ দেওয়ার পরে সবচেয়ে উপরের যে ওয়েবসাইটটা এডুকেশন বোর্ড বাংলাদেশ সেটাতে ক্লিক করবে। এসএসসি রেজাল্ট দেখার ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর দেখো ইয়ারটাতে আমি 2021 সিলেক্ট করছি। তোমরা তোমাদের যেই এসএসসি পরীক্ষার ইয়ার অর্থাৎ 2025 সেটা দিবা। বোর্ডের ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম বরিশাল, তোমরা তোমাদের বোর্ডটা দিবা। রোলের ক্ষেত্রে আমি যদি লিখি 109356, ওকে। তারপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে, সো তুমি তোমার 10 ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা তুমি লিখে ফেলবা। তারপরে দেখো তোমাকে একটা ইজি ম্যাথ দেওয়া আছে, তুমি যখন রেজাল্ট চেক করতে যাবা তখন কিন্তু এটা প্রতিবারই চেঞ্জ হয়ে যাবে। লিখি 7, তার মানে দেখো আমি এখানে সবগুলো ইনফরমেশনই কমপ্লিট করে ফেলেছি। নিচের যে সাবমিট বাটনটা আছে সেই সাবমিট বাটনটাতে ক্লিক করব, সো তুমি এটা দিয়ে দিবে সেন্ড এনিওয়ে। তারপরে দেখো তোমার কাছে কিন্তু অলরেডি তোমার পুরো রেজাল্টটা চলে এসেছে। তুমি চাইলে এটা ডাউনলোডও করতে পারো, চাইলে এটা আবার প্রিন্টও করে ফেলতে পারো। তুমি যদি মনে করো যে তোমার এই ওয়েবসাইটে দেখার পাশাপাশি একটু এসএমএস এর যে পদ্ধতিটা সেটাও জেনে রাখা দরকার, কম্পোজ যেই মেসেজ সেই অপশনে যাব। আমাদেরকে লিখতে হবে 16222, যে এক্সামটা আমরা দিয়েছি, যেটা রেজাল্ট আমরা চাই সেই এসএসসি লিখে ফেলবো। তারপর আমাদের যে বোর্ড সেই বোর্ডের প্রথম 3টা ডিজিট সেটা লিখে ফেলবো। আমি ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA লিখছি। তারপরে তুমি তোমার এসএসসি পরীক্ষার যে রোলটা রয়েছে সেটা লিখে ফেলবা, যেটা কিনা 6 ডিজিটের। তোমার এসএসসি পরীক্ষার যে ইয়ারটা যদি 2025 হয় সেটা লিখে ফেলবা, সেন্ড অপশনে ক্লিক করে দিবা। যখনই তোমার রেজাল্টটা পাবলিশড হবে সাথে সাথে তোমার কাছে ফিরতি মেসেজে তোমার রেজাল্টটা চলে আসবে। তাহলে খুব সহজেই আমরা শিখে নিলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট আমরা কিভাবে নিজেরাই বের করতে পারবো। তোমাদের একটা কাজ কিন্তু পেন্ডিং রয়ে গেল, সেটা হচ্ছে HSC 27 স্টার স্টুডেন্টস 10 গ্রুপে তোমরা তোমাদের রেজাল্টের স্ক্রিনশটটা আপলোড করবা। দেখা হবে ক্লাসে।